প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমার আজকের ভিডিও একটা অত্যন্ত ইম্পোর্টেন্ট ইস্যুর উপরে। সেটা কি? সেটা হচ্ছে আপনাদের নিত্যদিনের দরকার স্থানীয় সরকার, চেয়ারম্যান, মেম্বার। ১ বছর যাবৎ আপনাদের চেয়ারম্যান, মেম্বার নাই। এটা অত্যন্ত দরকার। জাতীয় সরকারের নির্বাচন ১ বছর ২ বছর পরে হলে আমাদের কোনো ক্ষতি নাই। আমাদের কোনো ক্ষতি নাই। আমি বহুবার বলেছি। আমরা ডক্টর ইউনূস সরকার নিয়ে অত্যন্ত সুখী। ডক্টর ইউনূস সরকার যদি আরো কয়েক বছর দেশ চালান, আমরা তাতে সুখী থাকব, খুশি থাকব। কিন্তু আমাদের চেয়ারম্যান নাই, মেম্বার নাই। প্রত্যেক দিন আমাদের দরকার হয় চেয়ারম্যান, মেম্বারকে। সেই চেয়ারম্যান মেম্বারের যে নির্বাচন, যাকে স্থানীয় সরকার নির্বাচন বলে, লোকাল গভর্নমেন্ট, এই স্থানীয় সরকার নির্বাচন হতে দিচ্ছে না। কারা হতে দিচ্ছে না? বিএনপি। বিএনপি হতে দিচ্ছে না। আমি আপনাদেরকে কয়েকটা স্লাইড দেখাই, কয়েকটা ছবি দেখাই, আপনারা একটু ধারণা নিতে পারবেন। বিএনপি কিভাবে হতে দিচ্ছে না আমি সেটা পর্যায়ক্রমে দেখাবো। স্থানীয় সরকার নির্বাচনের দাবি করেছে আমাদের ছাত্র শ্রমিক জনতার যেই দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য দাবি করেছে। ওকে? তারা যথাযথই দাবি করেছে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার, অতি শীঘ্র হওয়া দরকার তারা বলেছে। আমাদের আমাদের ভিপি নূর, উনিও স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন। ভিপি নূরকে ভিপি নূর হচ্ছে ভিপি নূর হচ্ছে একজন ছাত্রনেতা, প্রাক্তন ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন তিনি। সেই ভিপি নূর সাহেব বলেছেন স্থানীয় সরকারের নির্বাচন অনতিবিলম্বে দরকার। ওকে? আপনারা দেখেন জামাতে ইসলামী বিভিন্নভাবে বলতেছে স্থানীয় সরকারের নির্বাচন আগে হতে হবে, জাতীয় নির্বাচনের পরে হবে। জাতীয় নির্বাচন যেটায় আমরা এমপির ইলেকশন করি, স্থানীয় সরকার ইলেকশন যার মাধ্যমে আমরা চেয়ারম্যান, মেম্বার ইলেকশন করি। জামাতে ইসলাম বহুদিন যাবৎ বলতেছে যে এমপি ইলেকশনের আগে স্থানীয় সরকার ইলেকশন হইতে হবে, চেয়ারম্যান, মেম্বারের ইলেকশন হইতে হবে। যথার্থই বলেছেন তারা। তারা যেহেতু মানুষের কষ্ট বোঝেন, এইজন্য তারা স্থানীয় সরকারের ইলেকশন চাচ্ছেন। আমরা কি দেখলাম? ছাত্রদের দল তারা স্থানীয় সরকার ইলেকশন চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। ভিপি নূর চাচ্ছেন স্থানীয় সরকারের ইলেকশন যত তাড়াতাড়ি সম্ভব। জামাতে ইসলামী চাচ্ছেন স্থানীয় সরকারের নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব। ছাত্রদলের আরেকজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, যাকে দেখছেন কথা বলতেছে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে তারা অতি জোর দাবি করেছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা নির্বাচন কমিশনের সামনে অবরোধ ধর্মঘট করেছেন। তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলেছেন। এরপরে দেখেন বিএনপি কি করতেছে। বিএনপির রুহুল কবির সিদ্দিকী, উনিও বলতেছেন না,
স্থানীয় সরকারের আগে জাতীয় সরকার নির্বাচন চাই আমরা। বিএনপি বলতেছে না, না, না। স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না। আমরা জাতীয় সরকারের নির্বাচন চাই। আমরা এমপির নির্বাচন চাই। কারণ এমপি হয়ে ওনারা দেশের দখল নিবেন, তারপর যা খুশি তা করবেন। আবার হাসিনার মতো স্বৈরশাসক হবেন। তাদের এমপি হওয়া বড়ই দরকার। যত তাড়াতাড়ি পারে তারা এমপি হবে। স্থানীয় সরকার নির্বাচন যেটা মানুষের দরকার, চেয়ারম্যান মেম্বার যেটা মানুষের দরকার, সেটা হলো কি হলো না, বিএনপি তাতে কিছু যায় আসে না। তারা চায় এমপি হবে, মিনিস্টার হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। তারা যা খুশি তা করবে। এক হাসিনা চোর গেছে, আমরা হাসিনা চোরের থেকে আরেক ডাকাত তো আনতে চাই না। কিন্তু তারা চায় যত তাড়াতাড়ি সম্ভব এমপির ইলেকশন হোক। তারা ক্ষমতায় যাক, তারপর তারা যা খুশি তা করবে। আরেকজন বিএনপি নেতা আপনারা ওর চেহারা দেখলেই তো চিনেন, দুদু মিয়া। দুদু, মতু যে বলেছিল যে যদি বিএনপির লোকেরা মতু করে, প্রস্রাব করে, তাহলে ছাত্রদের নেতারা, অন্যান্য দলের নেতারা সাগরে ভেসে যাবে। তাদেরই আরেকজন নেতা বলেছিল যদি বিএনপির লোকেরা ফু দেয়, অন্যান্য দল আকাশে উড়ে যাবে। সেই দুদু বলেছে সরকার জাতীয় নির্বাচন এড়িয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখতেছে। স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখতেছে। স্থানীয় নির্বাচনের স্বপ্ন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখতেছে। প্রত্যেকটা মানুষের স্থানীয় নির্বাচন দরকার। বাংলাদেশের আপামর জনসাধারণের তো এমপি হলো কি হলো না তাতে কিছু যায় আসে না। তাদের দরকার তাদের চেয়ারম্যান, তাদের দরকার তাদের মেম্বার। বাংলাদেশের মানুষ চেয়ারম্যান আর মেম্বারের ইলেকশন চায়। আর দুদুরা চাচ্ছে এমপির ইলেকশন। তারা সরকারকে দোষারোপ করতেছে যে সরকার জাতীয় নির্বাচন না করে স্থানীয় সরকার নির্বাচনের স্বপ্ন দেখতেছে। দুদু মিয়া জেনে রাখেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে। আপনারা যতই কান্নাকাটি করেন, আপনি বলেছিলেন আপনারা প্রস্রাব করলে অন্য সব দল সাগরে ভেসে যাবে। আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, যদি খুব বেশি দুঃখ পেয়ে থাকেন তাহলে সাগরে চলে যান। অথই পানি আপনাকে শান্ত করে দেবে। আপনার সমস্ত মনের জ্বালা মিটাইয়া দেবে। ওকে? দুদু সাহেব, এইসব কথা বলা বাদ দেন। এইসব নোংরা কথা বলা বাদ দেন। জনতার কাতারে নেমে আসেন। 10 তলা উপর থেকে কথা বলতেছেন, মাটিতে নেমে আসেন। মাটির কথা বলেন। আর আরেক নেতা, সে তো নেতা রে বাবা। সবাই বলে রয়ের এজেন্ট সালাউদ্দিন আহমেদ। সেই সালাউদ্দিন আহমেদ কি বলতেছে? স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়ে জাতীয় নির্বাচন ব্যাহত করার চেষ্টা চলছে। স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়ে জাতীয় নির্বাচন ব্যাহত করার চেষ্টা চলছে। তাদের এমপি হওয়াটা দেরি হয়ে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন হলে এমপি হওয়াটা দেরি হয়ে যাচ্ছে, ব্যাহত করার চেষ্টা করতেছে। এই রয়ের এজেন্ট যে এখনো কিভাবে বাংলাদেশে আছে সেটা আল্লাহই জানে। বাংলাদেশ সরকার এই রয়ের এজেন্টকে ইলিয়াস হোসেন খুব পরিষ্কারভাবে বলেছে। ইলিয়াস হোসেন এই সালাউদ্দিন আহমেদকে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে যে সে রয়ের এজেন্ট। প্রিয় দেশবাসী, এইভাবে চলবে না। এভাবে চলতে পারে না। ওকে? এভাবে চলতে পারে না। এই যে বিএনপি এত ভয় পাচ্ছে কেন স্থানীয় সরকার ইলেকশন দিতে? বিএনপি এত ভয় পাচ্ছে কেন স্থানীয় সরকারের ইলেকশন দিতে? বিএনপি কি মনে করতেছে যে তারা যেই
1 বছর যাবৎ চাঁদাবাজি করতেছে, সিন্ডিকেট করতেছে, জিনিসপত্রের দাম বাড়াইয়া দিচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, মানুষের এখন বিএনপি পছন্দ করে না। স্থানীয় সরকার ইলেকশন যদি হয় তাহলে বিএনপির ভরাডুবি হবে। স্থানীয় সরকারের ইলেকশন হলে বিএনপির ভরাডুবি হবে। তাহলে আর বিএনপি এমপি হতে পারবে না। তাহলে আর বিএনপি সরকার গঠন করতে পারবে না। এটাই তাদের ভয়। এটা যদি ভয় হয় তাহলে আপনারা চাঁদাবাজি বন্ধ করেন না কেন? এটাই যদি আপনাদের ভয় হয়, চাঁদাবাজি বন্ধ করেন, সিন্ডিকেট বন্ধ করেন, ঘুষ বাণিজ্য বন্ধ করেন, জামিন বাণিজ্য বন্ধ করেন, টেন্ডারবাজি বন্ধ করেন। বন্ধ করেন না কেন? ওটা বন্ধ করলেই তো মানুষ আপনাদেরকে পছন্দ করবে। মানুষ আপনাদেরকে ভোট দেবে। তাহলে আর আপনাদের কোনো ভয় থাকবে না যে স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের ভরাডুবি হবে। আপনারা সেটা বন্ধ করলেই তো পারেন। সেটা বন্ধ করেন। প্রিয় দেশবাসী, আমি ভিডিও খুব একটা বড় করতে চাই নাই, কিন্তু বড় হয়ে গেছে। আমি এর চেয়ে বড় করব না। আমি এই পুরনো কথাগুলো আপনাদেরকে আর ডিটেইলস বলব না। আমি কি বলতে চাই সেটা আপনাদেরকে বলেছি। আমি আপনাদের পান্না ভাই। আমি আমেরিকায় প্রবাসী। ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি একজন মুক্তিযোদ্ধা। আপনারা জানেন অলরেডি। এটা নতুন করে বলার কিছু নাই। আমি বাংলাদেশের একজন বিসিএস অফিসার ছিলাম। সেটাও আপনাদেরকে বলেছি। বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম। আমেরিকায় আমি একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর, একটা আইটি কোম্পানির মালিক। যাই হোক, প্রিয় দেশবাসী, কথাটা হচ্ছে কথাটা হচ্ছে যে আমরা কি চাই? আমরা চাই স্থানীয় সরকারের নির্বাচন। তারপরে জাতীয় নির্বাচন হবে। এটা আমরা চাই। আর বিএনপি সেটা চায় না। বিএনপি চায় না। তাহলে আমাদের কি করার আছে? আমরা তাহলে বিএনপি চাই না। আমরা যেটা চাই, বিএনপি যদি সেটা না চায়, বাংলার জনসাধারণ যেটা চায়, বিএনপি যদি সেটা না চায়, তাহলে বাংলার জনসাধারণ বিএনপিকে চাবে না। বাংলার জনসাধারণ তাহলে বিএনপিকেই চাবে না। আমাদের বিএনপিতে দরকার নাই তো। আমাদের বিএনপিতে তো কোনো দরকার নাই। বিএনপি যেভাবে চাঁদাবাজি করতেছে ১ বছর যাবৎ, ওরা তো কোটি, কোটি টাকা বানায় নিছে। আর ইলেকশন কইরা এমপি হইয়া আর কোটি, কোটি টাকা বানানোর তো প্রয়োজন নাই, তাই না? তো বিএনপি আপনারা দয়া করে মাঠ থেকে সরে যান। বিএনপি দয়া করে আপনারা মাঠ থেকে সরে যান। ওকে? আমাদের বিএনপির দরকার নাই। আমাদের বিএনপির দরকার নাই। বিএনপির দরকার নাই। আমরা বাংলাদেশকে সুন্দর করে গঠন করতে চাই। বিএনপি থাকলে ভালো, না থাকলে নাই। জিয়াউর রহমানকে আমি সম্মান করি। শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন, সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু সেই বিএনপি তো নাই। সেই বিএনপি, জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি তো আর আগের বিএনপি নাই। সেই বিএনপিকে তো বর্তমান নেতারা, দুদু সাহেবরা, রয়ের এজেন্ট সালাউদ্দিন সাহেবরা ওটাকে তো ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দিয়েছে। আমাদের সেই বিএনপি তো আর নাই। অতএব অতএব বিএনপি যদি ইলেকশনে না থাকে আমাদের কিছু যায় আসে না। যায় আসে না। স্থানীয় সরকারের ইলেকশন ১ম এ হইতে হবে। ১ম এ হইতে হবে স্থানীয় সরকারের ইলেকশন। এর মধ্যে কোনো কিন্তু নাই। এর মধ্যে কোনো কিন্তু নাই। ফুল স্টপ। স্থানীয় সরকার ইলেকশন ১ম হইতে হবে। এমপির ইলেকশন পরে হবে। স্থানীয় সরকারের ইলেকশন হলে দেখা যাবে যে ইলেকশন কমিশন, নতুন ইলেকশন কমিশন কতটুকু সঠিকভাবে ইলেকশন করতে পারে সেটার একটা প্রমাণ হয়ে যাবে। হঠাৎ করে এমপির ইলেকশন যদি হয় আর ইলেকশন যদি ফেল মারে, ইলেকশন কমিশন যদি ফেল মারে, তাহলে আমরা কি পাবো? আমরা তো হাতিঘোড়া পাবো। আমরা তো সত্যিকার অর্থে কোনো এমপি পাবো না। আমরা কিছু চোর বাটপার পাবো। আমরা সেটা চাই না। আমরা এক চোরকে তাড়াইছি। এক চোর ১৬ বছরে আ ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে। ৬০,০০০ মানুষকে হত্যা করেছে। সেই ফ্যাসিস্ট সরকার আমরা আর চাই না। আমরা আর চাই না ফ্যাসিস্ট সরকার। আমরা চাই ১ম এ স্থানীয় সরকার নির্বাচন, তারপরে আমরা এমপির ইলেকশন চাই সংখ্যানুপাতিক হারে। সংখ্যানুপাতিক হারে।
যাতে সবার ভোট কাজে লাগে, সবার ভোট কাজে লাগে। বাংলাদেশে সবচেয়ে ভালো দল, সবচেয়ে বেশি ভোট পায় যেই দল, সেই দল কতটা ভোট পায়? শতকরা ৪০ টা। শতকরা ৪০ টা ভোট পাইয়া তারা সমস্ত বাংলাদেশকে শাসন করে তথা শোষণ করে। কিন্তু, কিন্তু বাকি যে শতকরা ৬০ টা ভোট যারা পেল, সেই ভোটের কোনো দাম থাকে না। তাইলে আপনি আর আমি ভোট দিলাম, ৬০ ভাগ ভোটের, শতকরা ৬০ ভাগ ভোটেরই কোনো দাম রইল না। শতকরা ৪০ ভাগ ভোট পেয়ে সব এমপি হলো। তারা সরকার করলো। তারা তো আমাদের সবার প্রতিনিধি না। কেন আমাদের সবার প্রতিনিধির মধ্যে ৬০% তো এমপি হয় নাই। তার জন্যই এটা পরিবর্তন করতে বলা হয়েছে। আনুপাতিক ভোট। যেই দল যত ভোট পাবে সমস্ত বাংলাদেশে, সেই অনুপাতে এমপির সংখ্যা ভাগ হবে। সেই অনুপাতে এমপির সংখ্যা ভাগ হবে। শতকরা ৪০ ভাগ ভোট পেয়ে একটা দল সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ আম সংখ্যাগরিষ্ঠ সংসদ করবে, সেটা হবে না। যারা শতকরা ৪০ ভাগ ভোট পেয়েছে, তারা শতকরা ৪০ ভাগ এমপি হবে। যারা শতকরা ৮০ ভাগ ভোট পেয়েছে, সেটা ১০ টা দলই হোক আর ১৫ টা দলই হোক, শতকরা ৮০ ভাগ ভোট পেয়েছে, শতকরা ৬০ ভাগ ভোট পেয়েছে, তারা তাদের ভোটের অনুপাতে এমপি হবে। তাহলে আমাদের সকলের ভোট কাজে লাগলো। আমরা সেই সংখ্যানুপাতিক ভোট চাই, যাকে বলে পিআর, পিআর, পিআর। মনে রাখবেন পিআর। আপনারা দাবি করবেন, আমরা পিআর ভোট চাই। আমরা সংখ্যানুপাতিক ভোট চাই, সংখ্যানুপাতিক ভোট চাই। ওকে? প্রিয় দেশবাসী, ভালো থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ সহায় না থাকলে তো আর হবে না কিছু। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমি আপনাদের পান্না ভাই। ৩৫ বছর ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি একজন প্রবাসী। আমি আপনাদের দোয়া চাই। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।